সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শিগগিরই এই আলোচনা শুরু হবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। 36 দিনের অভ্যুত্থানে 2000-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর গত 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনের নেতৃত্বদানকারীরা। পরবর্তীতে সরকার থেকে এই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে তারা সেখান থেকে সরে আসে। সম্প্রতি 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। 30 কর্মদিবসে কথাবার্তা হবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা হবে, এবং যদি কোনো ডিফারেন্স থাকে এই ডিফারেন্সটা কতটা ন্যারোয়িং করা যায় নিয়ে এসে নিয়ে এসে একটা যাতে প্রোক্লেমেশনটা ডিক্লেয়ার করা যায় সবাই মিলে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র 5 আগস্টের পরপরই হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এখন সেটি দেওয়া উচিত। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে একটু ঘন ঘন বসা এবং একটা ঐক্যমত্যে পৌঁছার যে প্রোক্লেমেশনের ব্যাপারে, যেন এটা নিয়েও কোনো ঝামেলা না হয় ভবিষ্যতে, এবং এই প্রোক্লেমেশনটা যত দ্রুত পারা যায় দিয়ে দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকার যদি আবারও এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যদি তারা আবার প্রহসন শুরু করে, তাহলে সেটির জবাব আমরা রাজপথেই দিব। আমরা মনে করি যে সরকারের কখনো উচিত নয় যে আসলে এই ধরনের প্রহসন করা, কারণ এই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার। দাবি করছে যে এই ঘোষণাপত্রটি এবার বাস্তবায়িত হবে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 30 কার্যদিবসের কথা, এবং আমরা এইটা পর্যবেক্ষণ করছি খুবই গুরুত্ব সহকারে। এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া করা হয়েছিল। সেখানে 1947 থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ তুলে ধরা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।